এখন হচ্ছে সকাল 10:30 আর আমি এই সময় এখানে দাঁড়ায় আছি। এটা হচ্ছে আমাদের পুংলি বাস স্ট্যান্ড, আর আমি পুংলি বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছি তো সাইফুল ভাইয়ের জন্য। তো আপনারা ইন্ট্রো এবং কি টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে মূলত আজকে ভিডিওটা কি নিয়ে। তো হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঢাকা ঘুরতে। মূলত সাইফুল ভাই হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে এবং তার সাথে ঢাকার শোরুম এবং কি একটা MGP 32 একটা মিক্সার আছে যেটা আমরা দেখব। তো অনেকক্ষণ আমরা পুংলি স্ট্যান্ডে মানে ওয়েট করছি। ওয়েট করার পর সাইফুল ভাই বলতেছে যে গাড়ি স্টার্ট হচ্ছে না ব্যাটারির কারণে নাকি। তো সেই কারণে তাদের আসতে একটু লেট হয়েছে। তো আমাদের রওনা দেওয়ার কথা ছিল আর একটু সকাল সকাল, যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরবো আজকে। ঢাকা শহরে প্রায় সামথিং বলতে গেলে প্রায় জায়গায় ঘুরবো। তো টোটালি ব্লগ ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা এনজয় করবেন। আসলে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা খুবই মানে যে সকাল সকাল হয়েছে। আমি যখন ঘুমে থেকে যখন উঠছি তখন আমাকে বড় ভাই ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে আলমগীর, আমরা হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলাইছি, আমি একটা আইফোন কিনবো এবং কি আরেকটা ভাই আছে সাথে যে নাকি হলো 2 লাখ টাকার ভিতরে একটা মিক্সার কিনবে। আর সাথে সাথে তার যে নবাবপুর যে মার্কেটে যে একটি আছে শোরুম আছে যেটা নতুন ব্রাঞ্চ হয়েছে, তো সেটার মানে যে রিভিউ করবে, মানে যে দেখতে যাবে, অনেকদিন ধরে যায় না। তো টোটাল সহ এভরিথিং মানে অনেক জায়গায় ঘোরার একটা কথা হয়েছে। তো হঠাৎ করে সকালে জিনিসটা জানতে পারছি। তো মানে আমি আর না করতে পারি না, যেহেতু বড় ভাই বলছে, তো সাথে সাথে চলে এসে পড়ছি আর কি। তো ফার্স্ট আমরা এখানে চলে আসা পড়ছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক। তো যমুনা ফিউচার পার্ক আজকে আসছে, এটার কারণ হচ্ছে আজকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আজকে বন্ধ। তো সেই জন্য আমরা যমুনাতে আসছি। আর যমুনাতে ফোনের মার্কেট এখন মোটামুটি বলতে গেলে অনেকটাই বেটার কোয়ালিটি। তো আমরা মূলত প্রথমে গাড়িটা পার্কিং করাচ্ছি। পার্কিং করানোর পরে আমরা মার্কেটের ভিতরে ঢুকবো, যেহেতু এখানে মানে ওইরকম মানে বাইরে গাড়ি রাখার ওইরকম কোনো অপশন নাই, আমাদেরকে ভিতরে যাইতে হবে। আর যেহেতু বাজেট কিং একটা ফোন, তো আইফোন 16 প্রো ম্যাক্স, তো সেটা আমাদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে কিনতে হবে। অবশ্যই আমাদের যে কালার এবং কি আমরা ব্র্যান্ড নিউ নিব ইনএক্টিভ। তো আমরা যেহেতু আগে পরে যমুনা ফিউচার পার্কে আসি নাই, আর আমি যখন ফার্স্ট আসছিলাম তখন আসছিলাম হচ্ছে সামনের দিক থেকে। তো এখানে তো একদম আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, মানে যেখানে গাড়ি পার্কিং করে, মানে সর্বনিম্ন গ্রাউন্ড ফ্লোর, মানে তো চিনতে পারতেছেন মানে নিচের তলার থেকেও মানে যে নিচে। তো সেখান থেকে আমরা প্রথমে বুঝতে পারতেছিলাম না যে উপরে কেমনে যাওয়া হয়। তো আমরা ঠিক জায়গায় আসছি। আসার পর এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে আমরা মানে যাবো 4 তলায় যাবো, যেহেতু 4 তলায় হচ্ছে ফোনের মার্কেট। তো 4 তলায় যাওয়ার পরে সেখানে আমরা ফোনের মার্কেট মানে যে পাবো। তো সেজন্য আমরা 4 তলায় যাইতেছি। তো আমরা লিফট খুঁজতেছি যাতে যেন আমরা অতি তাড়াতাড়ি যাইতে পারি। আরেক ভাই বলতেছিল যে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, তো সিঁড়ি দিয়ে যাওয়া যায় ওইটা আমিও জানি, বাট যেহেতু মানে 4 তলা, তো সিঁড়ি দিয়ে দেরি হবে, আমাদেরও সময় খুবই শর্টকাট, মানে পুরো ঢাকা শহর ঘুরতে হবে মানে যে একদিনের ভিতরে। সেজন্য আমরা লিফট খুঁজতেছি। তো ফাইনালি আমরা ফোনের মার্কেট যেটা আছে সেটাই আমরা পৌঁছাইছি। পৌঁছানোর পরে মানে যে এত হিউজ পরিমাণ ফোনের দোকান, মানে প্রথমে কনফিউজড আসলাম যে কোন দোকানে যাব। তো আমরা ব্র্যান্ড দেখে তারপরে দোকানের ভিতরে মানে গেছি। তো সর্বপ্রথম আমরা লিফটে থেকে আসার পরেই এইখানে ফার্স্টে যে দোকানটা পাইছি, তো সেই দোকানে আসছি। আসার পরে আমি দুইটা দেখি ইউজড আইফোন 16 প্রো ম্যাক্স রেখে দিছে। তো অনেক কাস্টমার ছিল, তো কাস্টমার থাকার কারণে আমরা একটু মানে যে ওয়েট করছি। ওয়েট করার পরে ফোন দুইটা দেখলাম। তো মূলত আমরা যে ভেরিয়েন্টটা নিব সেটা হচ্ছে সিঙ্গাপুর ভার্সন, ঠিক আছে। আমাদের যে ফোনের স্টোরেজ থাকবে সেটা হচ্ছে 512 জিবি। যেহেতু এখানে মানে ব্লগিং করা হবে, সাইফুল ভাই নিজের কারখানার ভিডিও, ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করবে। তো সেই জন্য মূলত আমাদের আইফোনের স্টোরেজটা একটু বেশি লাগবে, আর আমাদের সিঙ্গাপুর ভার্সন লাগবে। আর আমাদের যে ফোনের কালার যেটা চয়েস করা ছিল সেটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম গোল্ড কালার যেটা ছিল ওইটা। তো আমরা পাচ্ছিলাম না, অনেকটাই মার্কেট খুঁজছি, মানে অনেকটাই সিলভার কালার পাই, ব্ল্যাক কালার পাই, মানে অনেকটাই হয়রানির শিকার হয়েছি।
ফাইনালি আমাদের ফোন কেনা ডান। তো আমরা আইফোন 16 প্রো ম্যাক্স যেটা আমরা চয়েস করছিলাম, তো সেটাই কিনছি। মূলত আমাদের চয়েস না, বড় ভাই এই কালার ছাড়া কিনবে না। আমরা আইফোন 16 প্রো ম্যাক্সের অনেকগুলো ভেরিয়েন্ট পাইছি, অনেক মানে যে প্রাইস কম বেশি পাইছি, তারপরে হচ্ছে কালারেও ভেরিয়েন্ট পাইছি। বাট আমাদের বড় ভাইয়ের একটাই পছন্দ, সেটা হচ্ছে সিঙ্গাপুর ভার্সন এবং কি ডেজার্ট টাইটানিয়াম গোল্ড কালার যেটা আছে, তো সেটাই লাগবে। তো এইটা খুঁজতে খুঁজতে প্রায় আমাদের মার্কেটে 3 ঘন্টা 3.5 ঘন্টার উপর সময় লেগে গেছে। বাট আস্তে আস্তে তো আমরা এই সময় আসছি। তো আসার পরে আমরা ফোনের চার্জার, ফোনের ব্যাক কভার, ফোনের গ্লাস, মানে একটা এভরিথিং আইফোনের সাথে যা যা প্রয়োজন আছে তো সেটা মানে যে দিলাম। আর অ্যাঙ্কারের 20 ওয়াটের চার্জার আমি এটা ভাইকে সাজেস্টেড করছি, এটা ভালো মানের একটা চার্জার, মানে মিড বাজেটের মধ্যে। তাছাড়াও আরও ভালো ভালো মানে বাজেট যত বাড়বে তত বাজেটের মানে যে চার্জার আছে, বাট আমার কাছে এটা ভালো মনে হলো। তো ফাইনালি আমাদের ফোন কিনা ডান হয়েছে। তো গাইস আমরা এখন মানে খুবই খুশি। তো এখন আমাদের খাওয়া দাওয়ার সময়, তো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে আমাদের, মানে সারাদিন প্রায় এখানে কেটে গেছে। আর এইখানে আমরা সরাসরি মানে যে যমুনা ফিউচার পার্ক থেকে সরাসরি আমরা চলে আসছি নবাবপুর মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে যে বড় ভাইয়ের দোকান শাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের। তো সেইখানে আসছি। আসার পরে বড় ভাই যে কর্মচারী আছে তো তাদের সাথে কথা বলতেছে, দোকানের ম্যানেজার সাদ্দাম ভাই তার সাথে কথা বলতেছে। তো কথা বলে সব কিছু ডিটেলসে নিতেছে, নেওয়ার পরে বলতেছে যে আমরা মানে অতি তাড়াতাড়ি মানে যে খাওয়া দাওয়ার দিকে যাব। আর এখানে যা যা আছে এভরিথিং সব কিছু ভালোভাবে বুঝতেছে, বোঝার পরে বলতেছে যে প্রোডাক্ট আরও যা যা লাগে এভরিথিং সব আনবা, আনা পরে কাস্টমারকে খুশি রাখবা। আর আমাদের বডি যেহেতু মানে ভালো মানের গ্যারান্টিযুক্ত বডি, সবসময় মানে বুক ফুলিয়ে কথা বলবা যে না ভাই আমাদের ঢাকার বডির থেকে আমাদের বডি এনিথিং সবসময় ভালো। তো অনেক কিছুই মানে যে ভাইয়া বোঝাইতেছে। আর আমাদের শাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে কিন্তু এখন অরিজিনাল মালও কিন্তু পাওয়া যাইতেছে, মানে যে অরিজিনাল যে কোনো JBL বলেন, RCF TT প্লাস বলেন, থান্ডারবার্ড বলেন অরিজিনাল, সেগুলো কিন্তু পাওয়া যাইতেছে এই শোরুমের ভিতরে। RCF TT প্লাসের 2 জোড়া বক্সের কিন্তু সিম্বল কিন্তু দেওয়া আছে, আমি যে দেখেন দেখাইতেছি, এগুলো কিন্তু অরিজিনাল একদম সেম টু সেম। আপনারা একদম এটা যদি নেন আপনারা মানে মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটি পাবেন, তার কারণ হচ্ছে অরিজিনাল তো অরিজিনালই হয় রে ভাই। আর এইখানে আমাদের যে বডিগুলো আছে তো সমস্ত বডিগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। তো আপনারা যারা যারা ঢাকা থেকে মাল নিতে যারা যারা মানে ইচ্ছুক আর যাদের কাছাকাছি হয়, আপনারা টাঙ্গাইল যেতে পারতেছেন না, তো তারা এখান থেকে নিতে পারেন। সেম টু সেম একই মাল এখানে পাঠিয়ে দেওয়া হয়, বাট একটু শুধু ডিফারেন্স হয় কি সে জানেন কি আমাদের মানে প্রাইসে। তো ঢাকা থেকে মানে টাঙ্গাইল থেকে ঢাকা আসতে একটুই হয় আমাদের মানে মালগুলা ডেলিভারি করতে হয়, বাট আমরা কিন্তু এইগুলার প্রাইস আর সখীপুরের প্রাইস, এলেঙ্গার প্রাইস সেম টু সেম কিন্তু একই পরিমাণ নেই, একটু ডিফারেন্স হয় না আমাদের। মানে যেখানে বেশি লাগলেও আমরা আপনাদেরকে কখনো ঠকাই না, আপনাদের যেখান থেকে সাশ্রয়ী হয় সেখান থেকে নিতে পারেন। তো আমিও কিন্তু ফার্স্ট টাইম এই শোরুমে, আমিও নিজেও এই শোরুমে ফার্স্ট টাইম, এটা মানে যে আমিও দেখে অনেকটা হতবাক হয়েছি। মানে এক কথায় অসাধারণ, অনেকগুলো স্পিকার সিম্পল করা আছে, 5 কোরের স্পিকার, তারপর হচ্ছে ক্যাপসন স্পিকার, ক্যাপসনে 12 ইঞ্চি স্পিকার, PD স্পিকার, সাউন্ড কিং এর স্পিকার, JBL এর স্পিকার, RCF এর স্পিকার, জ্যাকডেনের স্পিকার, BM এর স্পিকার, NR এর স্পিকার, ক্যাট কিং এর মিক্সার, 12 চ্যানেল সিম্পল দেওয়া আছে, জোসনের দেওয়া আছে, ঠিক আছে। মানে অনেক ধরনের মানে সিম্পল দিয়ে রাখছে, যারা যারা মানে নিতে ইচ্ছুক তাদের পছন্দ, শুধু সিম্পল দেখে ডেমো দেখলেই হয়ে যাবে, এটা বলার মতো না। আর ওইখানে ক্যাট কিং এর 24 রেখে দেওয়া হয়েছে, তারপরে ইয়ামাহার একটা মিক্সার রেখে দেওয়া হয়েছে, ডেল্টা হিটগুলো রেখে দেওয়া হয়েছে, অনেক মানে যে সিম্পল বলার মতো না। সব থেকে বেশি মানে ভালো লাগছে এই শোরুমটা, আমি তো ফার্স্ট টাইম। আরও এখানে সাউন্ডের দোকান হয়তো হচ্ছে আমাদের আসতে আসতে প্রায় রাত 8টার কাছাকাছি বেজে গেছে। এই সময় মনে হয় এই মার্কেটের সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, তা না হলে আর অনেক বড় ভাইদের সাথে দেখা হইতো। তো আপাতত আমাদের শোরুমের মানে যে এইটুকুই সিম্পল ছিল। তো এখন আমাদের রেসিপি হচ্ছে খাওয়া দাওয়ার দিকে। আর এখন বাজে হচ্ছে রাত 10টা ভাই, বুঝতেছেন তো রাত 10টা। আর আমি এমন একটা জায়গায় আসছি, সাইফুল ভাই এমন একটা জায়গায় নিয়ে আসছে, জানি অনেক সাউন্ড সিস্টেম ব্রাই ব্রাদার এইবার মানে বড় ভাইকে চিনবে। তো আমি তো ফার্স্ট টাইম আসার পরে দেখি রে ভাই পুরা মানে যে মাথা নষ্ট এটার ভিতরে, এই ঘরের ভিতরে যে এত কিছু এটা আমি জীবনেও কল্পনা করি নাই। মানে যে প্রফেশনাল যে মেকানিক বা ইলেকট্রনিক যা আছে সেটার মানে সিম্পল। এখানে ডেল্ট এমপ্লিফায়ারগুলো, CA20 এমপ্লিফায়ারগুলো, মিক্সারগুলা, CS4080 থেকে শুরু করে অল ব্র্যান্ডের এমপ্লিফায়ারগুলো ভাইয়ের কাছে রিপেয়ারিংয়ের জন্য দেওয়া হয়েছে। মাইক্রোফোনের ইকুলেজারগুলা, ডিভিক্সগুলা, মানে যে এত কিছু বলার মতো না। তো ভাইয়ের কাছে মূলত আশা হচ্ছে আমাদের একটা নতুন একটা MGP নেওয়ার জন্য, মানে MGP যে 32 যে মিক্সারটা আছে তো ওইটা নেওয়ার জন্য বড় ভাইয়ের কাছে আশা।
তো ফাইনালি অনেক কিছু দেখা দেখি করলাম, দেখা করার পরে এখন আমরা ভিতরে আনছি, আনার পরে লাইন দিছি, লাইন দেওয়ার পর বক্সে লাইন দিলাম, লাইন দেওয়ার পরে মিক্সারের সমস্ত কিছু এভরিথিং যত যা আছে সব এভরিথিং আমরা হচ্ছে মানে এনে টেস্টিং করলাম। টেস্টিং করার পরে মানে যে এত টাকা দামের মিক্সার, অবশ্যই তো বুঝতে পারতেছেন হিউজ দাম এই মিক্সারগুলার, 2 লাখ 2.5 লাখ টাকা করে। 24 চ্যানেল যেটা সেটার প্রাইস তো অলমোস্ট একটু কমই আছে, বাট 32 তো এটা, তো এটার প্রাইস অলমোস্ট 2 লাখ টাকার উপরে। তো এই মিক্সারটা আমরা মানে টেস্টিং ছাড়া কেমনে নেই, তো প্রত্যেকটা চ্যানেল সব কিছু এভরিথিং ভালোভাবে দেখে শুনে আমরা এই মিক্সারটা নিলাম। তো আমরা আজকে মোটামুটি ঢাকার ভিতরে 6-7 লাখ টাকার মতো কেনাকাটা করলাম, মানে যে রেকর্ড আমার, মানে আমি এখন পর্যন্ত করি নাই, আর অনেকেই তো হয়তো করতে পারে। তো ভাইদের সাথে আইসিও মানে যে কতটা যে ভালো লাগছে এটা বলার মতো না। আমি সবার ছোট, আমার সিনিয়র পার্সন সবাই, তো ওইভাবে কোনো রকম মনেই হয় নাই। ঠিক আছে, তো আজকের ব্লগ ভিডিওটা গাইছে এই পর্যন্ত, ঠিক আছে, সবাই ভালো থাকবেন।